সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা। এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন, আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনোদিন ঘরে তুলবে না। এতে কি আমাদের তালাক হয়ে গিয়েছে? স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে? পুরো হজ ফরজ, কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না। এখন ওমরা আদায় করলে হবে কিনা? জন্মের তৃতীয় দিনেই আকিকা দিয়েছি, আদায় হয়েছে কিনা। প্রশ্ন হলো, আমি একজন ডিভোর্সি, বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। ডিভোর্সের পর ইদ্যত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন। এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি। মহারণা আমি মাফ করে দিয়েছিলাম, তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল। এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায় সেটা নেওয়া জায়েজ আছে কিনা। বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পরনারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য 10 জন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক, অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেফোঁটা আর থাকে না ইদ্যত পালন হওয়ার পর। সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী, অপরিচিত পুরুষ, একজন গারে মাহারাম নারী, একজন গারে মাহারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদগ্রস্ত হিসাবে, দুস্থ হিসাবে, সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন। তবে এর বাহিরে টাকার বিনিময় যদি টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে, তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল, তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে আমরা ক্রিকেট খেলি, জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জায়েজ হচ্ছে কি না। যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, মৌলিকভাবে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের জন্য জায়েজ হবে। এরপর লিয়া আখতার আপনি লিখেছেন, সূরা মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে? মূলত সূরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, আল্লাহ তাআলা তাকে আযাবের কবর থেকে রক্ষা করবেন। এই যে হাদিস যেটি সূরা নাসাঈতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে পুরো রাতের সপ্তম দিনে আবার আকিকা আদায় করতে হবে কিনা। প্রথম কথা হলো যে বাচ্চার জন্মের পর তৃতীয় দিন নয়, বরং জন্মের পর সপ্তম দিনে আকিকা করা হলো সুন্নাহ। তো আপনি তৃতীয় দিনে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নাহটা আদায় হলো না, সপ্তম দিনে করা সুন্নাহ। তবে আকিকা করার যে দায় সেটি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, এখন আর এটিকে নতুন করে করবার প্রয়োজন নেই। জনৈক মহিলা তার প্রথম সন্তান জন্মের আগে মানত করেছেন ছেলে সন্তান হলে আলেম বানাবেন, কিন্তু পরবর্তীতে তাকে সাধারণ শিক্ষা শিক্ষিত করেন। এরপর আরও 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান হয়। তখন পূর্বের কথা মনে করে ছোট ছেলেকে মাদ্রাসা ভর্তি করান, কিন্তু সে সঠিক শিক্ষা থেকে বিমুখ, পড়া শেষ করলেও আমলদার নয়। মেয়েরাও সাধারণ শিক্ষা শিক্ষিত। প্রশ্ন হলো, মানত পুরোপুরি আদায় করতে না পারার কারণে তার করণীয় কী? ছেলেকে আলেম বানাবেন এরকম করলে সেটি এমন মানত না যেটা আসলে পূরণ করা আবশ্যক, বিধায় তার কোনো দায় এর জন্য থাকবে না আল্লাহর কাছে ইনশাআল্লাহ। তারপরও তিনি চেষ্টা করেছেন, হলো না, এটার কারণে এক ধরনের গিল্টি ফিল হওয়া বা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, সেটা ভালো। বাট মৌলিকভাবে তিনি এই মানত পুরা করা এটা আবশ্যক নয়। সব মানত পুরা করতে নয়, যে মানত শরীয়তের শর্ত পূরণ করে মানত হিসাবে বিশুদ্ধ হওয়ার জন্য সেই মানত পুরা করা আবশ্যক। এটি একটি ভালো নিয়ত ছিল, তিনি চেষ্টা করেছেন, বরং চেষ্টা করে যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে বরং তিনি আজর এবং সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার যেহেতু এখানে কোনো ইচ্ছার ঘাটতি, সদিচ্ছার ঘাটতি ছিল না, ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। এমনি তামিম খান আপনি লিখেছেন, একজন মুসলিমের জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত? ভাই তামিম খান, একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা, সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ অনুকরণ, সমস্ত আমল করা হয়েছে যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা, মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ। বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল হালাল উপার্জন,
তারপরে চোখের গুনাহ থেকে চোখকে বাঁচিয়ে রাখা, এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয়। সেই জায়গা থেকে জানাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথায় রেখে চলা উচিত। আবশ্যিক বিষয় নয়। আজান শুরু হলে আজানের জবাব দিতে হয়। যদি জবাব দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কারোর থাকে তিনি জবাব দিবেন, না দিলে সেটা গুনাহগার হবেন না এর কারণে কেউ। অতএব এরকম একান্ত মুহূর্তে থাকলে আজান হওয়ার কারণে নিবৃত্ত হয়ে যাওয়া বা নিবৃত্ত হয়ে আজানের জবাব দেওয়া, এর কোনোটি কিন্তু আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো, আমার হজ ফরজ হলে ওমরা সেটিকে কখনো কাভার করবে না? আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ওমরাকে হজের বিকল্প মনে করেন। হ্যাঁ, এটা ঠিক যে অনেক আকাবের আসলাফ, অনেক পূর্বসূরীরা ওমরাকে ছোট হজ হিসেবে অভিহিত করেছেন, কিন্তু এর মানে এটা না যে হজের বিকল্প হতে পারে ওমরা কোনোভাবে। সো ওমরা করলেও আপনাকে ফরজ হজ ঠিকই আদায় করতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ফরজ হজ আদায়ের আগে যদি আপনি ওমরা করেন, ফরজ হজ আর সময় এখনও আসেনি, আর অনেক মাস বাকি আছে, এদিকে আপনি ওমরা করতে চান, তো সেটা আপনি করতে পারেন। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, সেটা আপনি করতে পারেন। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, আবদুল্লাহ, ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই, বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার, যেটা দিয়ে ডুলে আপনি নাপাক যে অংশে কাপড়ের শরীরে যেটা আছে সেটা দূর করবেন। এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, নাকে পানি দিবেন, কুলি করবেন, কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন। শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন। ব্যাস এটুকু করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে। সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদায় হওয়ার জন্য কোনো শর্ত নয়। করণীয় কি? বোন লাবণ্য, রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটার অর্থ বা মিনিং তালাক হতে পারে, এটাকে তালাকে কেনায়া বলে। তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে যে কথা বলেছেন এটা কেন তালাক হয়েছে কি না, তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটু ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময়। সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসুন, ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাল্লাহ আপনি উত্তর পেতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে কোনো দারুল ইফতাতে যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন। এরপরে আফরিন আজিজ আপনি লিখেছেন, আমার চাচা এনজিও থেকে ঋণ নিয়ে আমার বাবাকে দিয়েছিল। আমার চাচা কিছুদিন আগে মারা গেছেন, এনজিও তার ঋণ মওকুফ করে দিয়েছে, কিন্তু টাকাটা তো নিয়েছে আমার বাবা। সেক্ষেত্রে আমার বাবার করণীয় কি? আমার বাবা কিভাবে এই ঋণ পরিশোধ করবেন? বোন আফরিন, আপনার চাচা যে ঋণ নিয়েছেন এবং সেটা তার মৃত্যুর কারণে আপনি বলছেন মওকুফও করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। এই বিষয়টির কারণে সুযোগ বা সুবিধাটা আপনার চাচাই পেয়েছেন, কারণ তিনি তার পক্ষ থেকে ঋণ নিয়েছেন, মারা যাওয়ার কারণে তার ঋণটা মওকুফ হয়েছে, সুযোগটা তিনি পেয়েছেন। আপনার বাবাকে তিনি ঋণ নিয়ে দিয়েছেন, সেজন্য এই মওকুফ হওয়ার কারণে আপনার বাবাও তার ঋণ না দিয়ে থাকার সুযোগ নেই। সুযোগটা আপনার চাচা পেয়েছেন এনজিও থেকে। সো তার সন্তানদেরকে, অর্থাৎ আপনার চাচার সন্তানদেরকে আপনার বাবা এই ঋণের টাকা যেটুকু তিনি নিয়েছেন সেটা পরিশোধ করে দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন ইসরাত জাহান চৌধুরী, আপনি লিখেছেন, আমি নামাজে রেগুলার হতে পারছি না, কি করলে রেগুলার হতে পারি? বোন ইসরাত, আপনি শুধু না, অনেকে আছেন আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেন অথচ তারা নামাজে নিয়মিত হতে পারছেন না। এই সমস্ত ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ যে নামাজের গুরুত্ব, নামাজের ইম্পর্টেন্সি, এটির ওপর যে সমস্ত বক্তব্য আছে কিংবা যে সমস্ত বই পুস্তক আছে, যে বই পুস্তক আপনাকে অনেক বেশি মোটিভেটেড করতে পারবে বলে আপনি মনে করেন সেরকম বই পুস্তক আপনি পড়তে পারেন। এগুলো আপনাকে ইনশাল্লাহ হয়তো নামাজের প্রতি গুরুত্ব, তারপর